আমরা কি এটা জানি যে বাংলাদেশে যে টোটালি একটা ইসলামী খেলাফত ও মদিনা রাষ্ট্র চলতেছে? ঘর ভেঙ্গে বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে, ছোট্ট একটা মেয়ে, আজও তাকে ধর্ষণ করে বাঁচায় রাখা হয়েছে না মেরে ফেলা হয়েছে দেশবাসী জানে না। আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাবার কাছে, আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে। দেখেন এই মদিনা রাষ্ট্রের যে প্রবর্তক, আমার আকাবির, অবশ্য আমার আকাবির, তিনি কিন্তু নিশ্চুপ। আজকে এই অবস্থা দেখে এই হাদিসের কথা বারবার স্মরণ করা উচিত, যেটা ইমাম বাইহাকি বর্ণনা করেছেন শুআবুল ঈমানে। তিনি বলেন মাসাজিদুহুম আমিরা, রাসূল বলেছেন ওই সময়টা মসজিদগুলো আবাদপূর্ণই থাকবে, মসজিদ খালি থাকবে না। মসজিদ কিন্তু খালি নাই আমাদের, তাফসির থেকে, মাহফিল থেকে, খুতবা থেকে সবকিছু দ্বারা জমজমাট, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত, হেদায়েত থেকে ভ্রষ্ট। আজকে দেখেন এই মাহফিলগুলো, এই মসজিদগুলোর যেই কার্যক্রম, তার কতটুকু প্রভাব সমাজে আছে আপনি নিজেই দেখেন। শুধু তাই না, রাসূল বলেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, ওই সময়টা হবে, ওই সময়ের আলেমরাই হবে পৃথিবীর নিকৃষ্ট আলেম, আসমানের নিচের নিকৃষ্ট মানব সমাজ তারাই হবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, ফিতনা তাদের থেকেই বের হবে, আর এই ফিতনার ফলাফল তাদের দিকে ফিরে আসবে। আজকে দেখেন এই মদিনা রাষ্ট্রের প্রবর্তক আমাদের দিকে কিভাবে ফিতনা ফিরে আসতেছে। আজকে আমাদের ইমাম সাহেবের মেয়ে এইভাবে উঠায় নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের জন্য আফসোস ও পরিতাপ হলো, আমরা যারা অনুসারী ওনাদের, আমাদের জন্য বদনসিব হলো, আমাদের খুব কম মুরব্বী আমরা এরকম পেয়েছি যাদের উদ্দেশ্য, যাদের টার্গেট এই মাইজ ভান্ডার থেকে একটু উপরে উঠেছে। মানে মাইজ ভান্ডার তো আমরা বুঝি, মাইজ ভান্ডার কোনটাকে বলে, এই পেট থেকে যাদের হাদাফ বা উদ্দেশ্য এর উপরে উঠছে। কিভাবে বুঝবেন? দেখেন আমরা কখন নিশ্চুপ থাকি, কখন ফতোয়া দেই, দেশব্যাপী আমরা হাইপ সৃষ্টি করি, কখন, এটা দেখে আপনি বুঝবেন। দেখেন আজকে ইমামের মেয়েকে উঠে নেওয়া হয়েছে, এটার সাথে তো আমার মুরব্বী, মাইজবান্ডার মুরব্বীর কোনো পেটের কোনো সম্পর্ক নাই, এটা পেটে লাথি পড়তেছে না। কিন্তু যখনই দেশে এমন কোনো পরিবর্তন আসতে চায় যে এটা কোনো না কোনোভাবে তাদের পেটের সাথে সম্পৃক্ত, পেটকে হুমকির মুখে ফেলে, তখনই আপনি দেখবেন আমাদের জবান, আমাদের তেজ, আমাদের ফুইল, তখন আপনি দেখবেন। আজকে দেখলাম জামায়াতের আমির তবু অনেক কথা বলেছেন, কিন্তু আমার মাইজবান্ডার পীর সাহেব, আমার মাইজবান্ডার আকাবির নিশ্চুপতা আমাকে সেই আয়াতের কথাও স্মরণ করায়, সেটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ ইবলিসের একটা চরিত্র বলেছেন। কি বলছেন জানেন? ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, কিয়ামতের ময়দানে যখন সব ফয়সালা হয়ে যাবে, শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদাগুলো করেছিল সেটাই সত্য ছিল, ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি ওয়াদা করলাম খেলাফ করলাম। এক পর্যায়ে শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে তিরস্কার করিও না, তিরস্কার করলে নিজেকে করো। আজকে এই লোকগুলোর, আমার এই আকাবিরদের এই নিশ্চুপতা আমাদেরকে যেন এই কথার বার্তাই দিচ্ছে, যেন ওনারা বলছেন অন্তত যারা কল্যাণ রাষ্ট্রের কথাও বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তারাও যা বলেছে অন্তত ওই জায়গা থেকে তারা সত্যনিষ্ঠতা থেকেই বলেছে। আর আমি যে তোমাদেরকে মদিনার রাষ্ট্রের কথা বলেছি, তার মূল রূপটাই হলো এটা, যেন ওনাদের নিশ্চুপতা এই কথাই আমাদেরকে বলতেছে।